সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে। দর্শক মণ্ডলী, আজ ছিল 24শে মে শনিবার এবং আগামীকাল হবে 25শে মে রবিবার। কেমন থাকবে আজ রাত সহ আগামী কালকের আবহাওয়া রইল বিস্তারিত তাজা আপডেট ভিডিওর মাধ্যমে। আপনি দেশ বিদেশে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন, যদি আপনি আজ সহ আগামী কালকের আবহাওয়ার পূর্বাভাস জানতে চান দেশের 64 জেলা সহ 8 বিভাগ এবং পশ্চিমবঙ্গের 23টি জেলার, তাহলে অবশ্যই আপনি ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে তার জেরে টানা কয়েকদিন নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি হতে চলেছে দুই বঙ্গে। সেই বৃষ্টি কিন্তু অতি ভারী হতে পারে। তার সঙ্গে সঙ্গে একটা নিম্নচাপে কয়েকদিন লাগাতার বৃষ্টি হবে, তার জেরে কিন্তু একটা বন্যা দেখা দিতে পারে। বাংলাদেশের কয়েকটি জেলা সহ পশ্চিমবঙ্গেরও কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু একটা বন্যার আঘাত দেখা দিতে পারে। সম্পূর্ণ তথ্য নিয়ে রইল আজকের ভিডিও। দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট মোডে। এখান থেকে আপনাদেরকে পূর্বাভাস জানিয়ে দেব, কোনো প্রকার ঘূর্ণিঝড় আসছে কি আসছে না সেটাও কিন্তু জানিয়ে দেব। তো প্রথমত আমরা দেখে নেব যে এই মুহূর্তে আবহাওয়ার রাডার চিত্র কি বলছে। দর্শক মণ্ডলী, এই মুহূর্তে দুই বাংলা জুড়ে কিন্তু সম্পূর্ণ মেঘ রয়েছে। বাংলাদেশে সারা দেশে 64 জেলাতেই কিন্তু আমরা এই মুহূর্তে মেঘ লক্ষ্য করতে পারছি। রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, তার সঙ্গে সঙ্গে কুমিল্লা, চট্টগ্রাম, তার সঙ্গে সঙ্গে খুলনা, বরিশাল সমস্ত বিভাগেই কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। তবে রাজশাহী এবং সিলেট বিভাগে কিন্তু আমরা ভারী মেঘ লক্ষ্য করতে পারছি। তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি। ভারী মেঘ কিন্তু লক্ষ্য করতে পারছি। কিছু কিছু জায়গায় আংশিক মাঝারি মেঘ রয়েছে। পশ্চিমবঙ্গের 23টি জেলাতেই কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। আগামীকাল থেকেই কিন্তু নিম্নচাপ শুরু হতে চলেছে এবং তারই জেরে কিন্তু 5 থেকে 7 দিন কিন্তু 5 দিন মতো পশ্চিমবঙ্গে এবং 7 দিন মতো কিন্তু বাংলাদেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সম্পূর্ণ আপডেট আপনাদেরকে দেব। তো মেঘ রয়েছে, রাতের মধ্যে কিন্তু বৃষ্টি হবে। অনেক বিভাগেই অনেক অংশেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হতে পারে রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, তার সঙ্গে সঙ্গে সিলেট বিভাগ, এদিকে খুলনা এবং বরিশাল বিভাগে কিন্তু রাতের দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে। এদিকে পশ্চিমবঙ্গের 2 মেদিনীপুর সহ ঝাড়গ্রাম, পুরুলিয়া, 2 বর্ধমান সহ বীরভূমে কিন্তু রাতের দিকে হালকা বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এক নজরে দেখে নেব এই মুহূর্তে কোথায় কেমন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে এবং আগামীকাল কোথায় কেমন ভারী বৃষ্টি হবে। তো এই মুহূর্তে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এইদিকে কিন্তু পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নলহাটি, মুরারই, তার সঙ্গে সঙ্গে রামপুরহাটের দিকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে দর্শক মণ্ডলী, এইদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে দমকল, করিমপুরে, নদিয়ার করিমপুরে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এদিকে যদি আমরা বাংলাদেশের ভিতরে যাই তাহলে ভাঙ্গুরা, সেই সঙ্গে সঙ্গে লালপুর জেলাতে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমরা সিরাজগঞ্জে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে কালীহাটিতে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বাকি সেরকম কোথাও বৃষ্টি নেই। ময়মনসিংহে কিন্তু বৃষ্টি 2-1 পশলা দেখতে পাচ্ছি। এদিকে কেন্দুয়াতে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তো যাই হোক না কেন, রাতের দিকে কিন্তু বৃষ্টি আপনাদেরকে বলে দিচ্ছি, রংপুর, রাজশাহী এবং সিলেট বিভাগে কিন্তু বৃষ্টি জারি থাকবে। এদিকে খুলনা এবং বরিশাল বিভাগে কিন্তু বৃষ্টি জারি থাকবে, কারণ 2 মেদিনীপুরে কিন্তু এই মুহূর্তে আমরা বৃষ্টির লক্ষ্যে চাকুলিয়া থেকে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে হুগলির আরামবাগে কিন্তু আমরা 2-1 পশলা আংশিক বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে আবহাওয়ার রাডার চিত্রে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। সরাসরি আমরা চলে যাব আগামীকালকের ফুটেজে, যে আগামীকাল কোথায় কেমন বৃষ্টি হবে। সরাসরি সকাল 6টা থেকে পরবর্তী সন্ধ্যে 6টার দিকে আমরা যাব, যে সকাল 6টা থেকে পরবর্তী সন্ধ্যে 6টায় কোথায় কোথায় বৃষ্টি হবে। তো সকাল সকাল কিন্তু আমরা সব জায়গাতেই কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। দেশের 64 জেলাতেই কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি আগামীকাল সকালের দিকে। যেমন রংপুর, রাজশাহী, 8 বিভাগেই রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, সেই সঙ্গে সঙ্গে ময়মনসিংহ সহ রাজশাহী, রংপুর সব জায়গাতে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি আগামীকাল। যেমন ঢাকা বিভাগেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, রাজশাহী এবং সব জেলাতেই 64 জেলাতেই বৃষ্টি। এদিকে পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, তার সঙ্গে সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা, তার সঙ্গে সঙ্গে 2 24 পরগনা সহ 2 মেদিনীপুরে কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি আগামীকাল। দেখব আমরা আগামীকাল
যে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আগামীকাল সারাদিনই কিন্তু আমরা কম বেশি বৃষ্টি লক্ষ্য করতে পারছি, কারণ নিম্নচাপ শুরু হতে চলেছে আগামীকাল থেকে। আংশিক নিম্নচাপ শুরু হবে এবং যেটা 28, 29, 30 তারিখ পর্যন্ত চলবে পশ্চিমবঙ্গে এবং 1-2 তারিখ পর্যন্ত চলবে বাংলাদেশে। অর্থাৎ কাল থেকে লাগাতার কিন্তু কয়েকদিন আমরা নিম্নচাপ আকারে কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি সুপ্রিয় দর্শক মণ্ডলী। আগামীকাল পশ্চিমবঙ্গের 23টি জেলা সহ বাংলাদেশের 64টি জেলাতেই কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে আগামীকাল। এর মধ্যে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে কালবৈশাখী দমকা হাওয়া সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু যাবে। যেসব নদী সংলগ্ন জেলাগুলো রয়েছে তাদেরকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব বঙ্গোপসাগরের দিকে এবং বঙ্গোপসাগরের কন্ডিশন দেখব। তাপমাত্রার দিকে যদি আমরা যাই দর্শক মণ্ডলী, কারণ এখন লাগাতার কয়েকদিন নিম্নচাপ চলবে, এর কারণে কিন্তু তাপমাত্রা কিন্তু পরিবর্তন হবে না, একই থাকবে, অর্থাৎ হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে না সুপ্রিয় দর্শক মণ্ডলী। এবার আমরা চলে যাচ্ছি সরাসরি বঙ্গোপসাগরের দিকে এবং বঙ্গোপসাগরের দিকে গিয়ে যে কন্ডিশন আমরা লক্ষ্য করতে পারছি যে আমরা একটা লঘুচাপ দেখতে পাচ্ছি, অর্থাৎ ঘূর্ণিঝড়ের আভাস কিন্তু নেই। দুই সাগরে দুটি, অর্থাৎ এদিকে আরব সাগরে আমরা একটা ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারছি এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারছি। এই দুই ঘূর্ণাবর্তের জেরে একটা লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই লঘুচাপের জেরে ভারতের দক্ষিণ ভারতে তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকে অলরেডি বর্ষা ঢুকে গিয়েছে, সেখানে কিন্তু বৃষ্টি হচ্ছে লাগাতার। এবং এদিকে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, সেই সঙ্গে সঙ্গে উড়িষ্যাতে কিন্তু খুব শীঘ্রই বর্ষা ঢুকে যাবে এবং বৃষ্টি শুরু হবে। আগামীকাল থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টি হচ্ছে। তো দর্শক মণ্ডলী, এই যে নিম্নচাপ অর্থাৎ এই যে ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারছি, এই ঘূর্ণাবর্ত কিন্তু একটু ভয়াবহ ঘূর্ণাবর্ত। এর কারণে কিন্তু নিম্নচাপ হবে, এর কারণে কিন্তু কোনো প্রকার ঘূর্ণিঝড় হবে না। এই ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি 31 তারিখ পর্যন্ত ঘূর্ণাবর্তটা একটু ভারী থাকবে। 1 তারিখ থেকে 2 তারিখ থেকে ঘূর্ণাবর্তটা দুর্বল হয়ে যাবে। তারপরে কিন্তু তার যে মুখ সেটা কিন্তু মায়ানমারের দিকে মুখটা হয়ে যাবে। অর্থাৎ 1 তারিখ পর্যন্ত বাংলাদেশে নিম্নচাপ জারি থাকবে এবং 28 বা 29 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে নিম্নচাপ জারি থাকবে। তো এটি ছিল সুপ্রিয় দর্শক মণ্ডলী আগামী কালকের আবহাওয়া সহ আজকের আবহাওয়ার পূর্বাভাস, সেই সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড়ের সংকেত আপডেট। ধন্যবাদ।